উডমার্ক থেকে আমরা হেডার বিল্ডারে চলে যাই। এখানে যে হেডারের অপশন গুলো ছিল দেখেন, আচ্ছা হেডার বিল্ডারে চলে আসলাম। এখানে আমরা যে যে অপশন গুলো আছে প্রতিটা অপশন জাস্ট দেখি কোথায় কোনটা প্লেস করবো, এটা তো যার যার রুচির বিষয়, যার যার বিষয়, ঠিক আছে। আমরা চাইলেই প্লেসমেন্টটা এই যেখানে সেখানে করতে পারবো, ঠিক আছে। আমরা জাস্ট দেখি যে কোথায় কি করবো। আচ্ছা তো আসে সোশ্যাল মিডিয়া, তো দেখলাম সোশ্যাল মিডিয়া দেখলাম না, দেন আছে কি এই যে মেনুটাও তো দেখছি, মেনুর ভিতরে গেলে কি মেনু চুজ করার অপশন দেয়, মেনুর ভিতরে কিন্তু আর কোনো অপশন নাই, কি করার অপশন, কোন মেনুটা দিবেন এটা অপশন। হ্যাঁ এখানে এখানে টপ টপ বা রাইট আছে, টপ বা রাইট, ঠিক আছে। এই যে টপ বা রাইটে এখানে একটা মেনু আছে নিউজ লেটার কন্টাক্ট আস এফএকিউ। ওই মেনুর ভিতরে গেলে টপ বা রাইট যখন চুজ করবো আমরা দেখবো যে ওর ভিতরে তিনটা অপশনই দেওয়া, আমরা চাইলে ওই অপশনগুলো চেঞ্জ করতে পারবো। কি বুঝতে পারছেন, চেঞ্জ করতে পারবেন এখানে, এটা চেঞ্জ করবেন কই থেকে বলেন তো। হ্যাঁ মেনুর বাটন করে অ্যানিমেটেড, যেমন এই যে এখানে দেখেন এই যে শপের উপরে গেলে মেনুর বাটন গুলো কেমন আসছে, অনেকগুলো আসতেছে না, এই যে অ্যানিমেটেড হচ্ছে এটা বের। ওটা তো বাটন, ওটা তো বাটন এলিমেন্টেড, এখানে তো বাটন হিসেবে ইউজ করেন, এখানে মেনু হিসেবে ইউজ করে জাস্ট টেক দেখাচ্ছে। তো বাটনে যখন যাবো বাটনে এলিমেন্ট, হ্যাঁ তখন বাটনে যাবো তখন বাটন এলিমেন্ট হ্যাঁ বাটন হিসেবে আপনাকে বুঝতে হবে, যে কোনো ওয়েবসাইট থেকে বুঝতে হবে এটা কি হিসাবে ইউজ হচ্ছে, তারপর ওই ফাংশন ওই কাজে লাগাতে পারবে। অ্যানিমেটেড হচ্ছে এটা আসলে মেনু ফাংশন না বাটন ফাংশন, এটা যদি বুঝতে পারেন তাহলে আপনি ওটা করতে পারবেন, ঠিক আছে, বুঝতে হবে। তো যাই হোক আমরা এখানে এগুলো এডিট করতে পারবো, এডিট করার জন্য আমাদের মেনুতে গেলে কিন্তু আমরা এডিটিং অপশনটা পেয়ে যাবো, এই যে টপ বা রাইট মেনুর ভিতরে গেলে আমরা এই যে এখানে যে নিউজ লেটার বা কন্টাক্ট বা এফএকিউ পাচ্ছি, এগুলা লেখার বা এডিট করার একটা অপশন পাবো, ওটা ওখান থেকে সেভ দিলে অটোমেটিকলি এখানে সেভ হয়ে যাবে, বুঝতে পারছেন। উপরে টপ বারে যে করা আছে সেগুলো আমরা দেখলাম, পরবর্তীতে আসেন বলেন। সবগুলো এক একটা হেডার, হ্যাঁ যেটাকে ডিফল্ট দিয়ে দিবেন, মানে মানে কি বলে হেডার বেস, একটা হচ্ছে বেসমেন্টে থাকে, আমরা একসাথে দুইটা তিনটা হেডার ইউজ করি, একটা বেসমেন্টে থাকে একটা ওভারল্যাপ হিসেবে থাকে, যে কখন কোনটা ইউজ হবে কন্ডিশনাল ভাবে ইউজ করি। আপনারা মনে করেন দুই ধরনের হেডার, এটা আমরা অনেক ভাবে ইউজ করতে পারি, কিন্তু কখন কোনটা ইউজ করবো এটা পরে দেখাচ্ছে, এগুলো অ্যাডভান্স লেভেলের কিছু সেটিংস আছে। হ্যাঁ তবে যেটা ডিফল্ট থাকবে মানে যেটা সেট থাকবে সেটা স্টার্টটাকেই হেডার বেস আছে না স্টার, এখানে যদি আপনি ডিফল্ট হেডার লেআউটটাকে যদি স্টার করতে চান সেক্ষেত্রে সেট ডিফল্ট করে দিলে ওটা স্টার হয়ে যাবে, তো ওইখানে এডিট করলে তখন আপনার মেন এর সাথে কাজ করবে, বুঝছেন, মানে সেটের ডিফল্ট যেটা করবেন সেটাই স্টার, ঠিক আছে। এটা ডিফল্ট নাম আছে কিন্তু ডিফল্ট ভাবে নাই, ডিফল্ট ভাবে আছে হেডার বেস, নামটা আপনি চাইলে নামও চেঞ্জ করতে পারেন, এই যে হেডারের উপর এখানে নামও চেঞ্জ করতে পারেন, নাম যে কোনো কিছু হইতেই পারে, নাম যে কোনো কিছু হইতে পারে, এখানে নামটা ম্যাটার না, নামটা একটা সিম্বল মাত্র, একটা প্রতীকী চিহ্ন মাত্র, এছাড়া কিছু। মেন কথা আপনার অ্যাক্টিভ আছে কোনটা এটা দেখতে হবে। আচ্ছা নেক্সটে আসি, নেক্সটে আসলে আমাদের কি দেখতেছি, নেক্সটে আমরা মেন হেডার, এখানে কিন্তু কোনো কালার দেওয়া নাই, এজন্য এখানে কোনো কালার আসে নাই, ঠিক আছে, ডিফল্ট কালার দেওয়া নাই, আপনারা যদি চান কোনো কালার দিবেন কালার দিতে পারেন। মেন হেডারের সেটিং এ গেলেন, সেটিং এ গেলে টপ বারের মতো মানে শেপ সেটিং এ কি স্টাইলে যাবেন, স্টাইলে যে একটা যদি ব্যাকগ্রাউন্ড কালার দিতে পারেন, ঠিক আছে, যদি ব্যাকগ্রাউন্ডে ইমেজ দিতে চান সেটা ইমেজও দিতে পারেন, অনেক সময় ব্যাকগ্রাউন্ডে ব্যানার ইমেজ থাকে না, ইমেজ দিতে পারে, নট অনলি কালার ইমেজের অপশনও আছে। তারপর আরো কিছু অপশন আছে, বর্ডার ওয়াইজ এক দেওয়া মানে বর্ডার হবে, বর্ডারটা কি, বর্ডার তো আমরা সবাই বুঝি, যেমন কি বর্ডার জিনিসকে কি বলেন, মানে এই তিনটা যে পার্ট আছে, তিনটা পার্টের মাঝখানে একটা বর্ডার আছে না, এই যে একটা বর্ডার, এর নিচে একটা বর্ডার আছে, এই যে বর্ডার ওয়াইজ দেখেন এক দেওয়া আছে, দেখছেন এক দেওয়াতে হালকা একটা বর্ডার দেখা যাচ্ছে, হালকা, আপনি চাইলে এখান থেকে বর্ডারটাকেও কম বেশি করে দিতে পারেন, বর্ডার 2-3 দিলে এটা অনেক গাঢ় দেখা, বর্ডার দেখেন 5 দিয়ে দিই সাপোজ, তাহলে আমরা বুঝতে পারবো যে বর্ডার জিনিসটা কি কিভাবে কাজ করলো। সেভ মারি, সেভ হয়েছে, আমি বর্ডার 5 দিচ্ছি সাপোজ, দেওয়ার পর দেখেন কি আসছে, এই দেখছেন নিচে বর্ডারটা কত মোটা হয়েছে, দেখছেন কালারটা যে অন্যরকম দেওয়া আছে বোঝা যাচ্ছে, তারপরে এখানে একটা মোটা একটা বর্ডার আছে, বুঝছেন, এখানে যদি কালারটা চেঞ্জ করে দিই তাহলে আরো ভালোভাবে বোঝা যাবে, বর্ডারের কালারও চেঞ্জ করা যায়, স্টাইলে যায় ধরেন বর্ডারের কালার আমি এখানে এখানে সাদা দেওয়া আছে তো এই জন্য বোঝা যাচ্ছে না, লাল দিলে একদম স্পষ্ট ঝকঝকা বোঝা যাবে, বুঝছেন। এগুলো হচ্ছে আমাদের মেনু সেটিং করতেছি, হ্যাঁ হেডারে দেখেন, এখন দেখেন
এখন বোঝা যাচ্ছে? এখন বোঝা যাচ্ছে? মানে এখানে বর্ডারটা দিতে পারলেন, বর্ডার দিতে পারলেন। সাপোজ আরো কি কি অপশন আছে আমরা দেখি, একটা হেডারের মধ্যে কি কি আছে। সাপোজ মানে এই অপশনের মধ্যে হেডারের যে মিডল পার্টের মধ্যে স্টাইলের ভিতরে এতগুলো স্টাইল রয়েছে, ঠিক আছে। সলিড কালার রয়েছে, এখানে ডটেড আছে, এগুলো তো আমরা বুঝি না। সলিড দিছি মানে একদম সলিড একটা লাইন হচ্ছে, ডটেড দিলে মানে ড্যাশ 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 আসবে, তাহলে প্রতিটা ডাবল ডাবল ডটেড আছে মানে ডাবল লাইন হবে, ঠিক আছে। এগুলো আমরা প্রতিটা দেখে নিব, ঠিক আছে। তারপর এখানে একটা শ্যাডোর অপশন আছে, শ্যাডো, শ্যাডো মানে কি ছায়া, তাই না। এই ছায়াটা আপনি চাইলে অন করে দিতে পারেন, অফ করে দিতে পারেন। অন করলে কি হবে, ছায়া পড়বে, এই ডটের নিচে একটা মানে এই লাইনের পাশে একটা ছায়া পড়বে, দেখেন ছায়াটা কেমন পড়ে। এখানে দেখেন শ্যাডোটা কিন্তু অন করে দিছি। এখন অন হয় না নাকি, অন তো হওয়ার কথা। ওই শ্যাডো আসলো না, এখানে একটা শ্যাডো পড়বে। হ্যাঁ, শ্যাডোটা হয়তো শ্যাডোর অ্যামাউন্টটা হয়তো ঠিক মতো ফিক্স করা নাই, এই জন্য আসতেছে না। হ্যাঁ, আচ্ছা, এই হচ্ছে স্টাইলের অপশন, বুঝছেন। স্টাইলের মধ্যে এই অপশন গুলো আছে, আমরা প্রতিটা যেহেতু নতুন আপনারা এখানে কিন্তু ভয় পাওয়ার কিছু নাই, প্রতিটা একবার ইনেবল করে দেখবেন কি অপশন, কি রকম পরিবর্তন হচ্ছে না হচ্ছে, এগুলো প্র্যাকটিস করলে বুঝতে পারবেন, ঠিক আছে। তো এখন আমরা জেনারেলি কিছু জিনিস দেখি। এই যে প্রতিটা মেনুরি, হ্যাঁ, প্রতিটা মেনুরির স্টাইল একটা অপশন আছে, মানে আমাদের সেকশনের একটা হেডারের তিনটা সেকশন না, টপ মেন হেডার, হ্যাঁ, হেডার বটম, টপ মেন বটম, এগুলোর ভিতরে একটা প্রথমে জেনারেল একটা সেটিং আছে। এই জেনারেল সেটিংটা সবগুলোর একই সেটিং, একই টাইপের অপশন গুলো থাকে, এগুলো আমরা একটু বুঝি। হ্যাঁ, প্রথমে হচ্ছে রো ফ্লেক্স লেআউট, একটা হচ্ছে সেন্টার কেন্দ্রিক, একটা হচ্ছে দুই পাশ কেন্দ্রিক, ঠিক আছে। মানে এলিমেন্ট গুলো সেন্টার কেন্দ্রিক থাকবে না দুই পাশ কেন্দ্রিক থাকবে। তো এখানে সেন্টার কেন্দ্রিক আছে, তো সেন্টার কেন্দ্রিক দেন, বা একটা দিলে শুধু একটা কেন্দ্রিক হয়ে যাবে। মানে তিনটা পার্ট আছে, তিনটা পার্ট আছে না, তিনটা পার্ট দিচ্ছি, যেহেতু তিনটা পার্টে ডিভাইডেড, তো তিনটা পার্ট আমরা এখানে সিলেক্ট করে দিচ্ছি। একটা পার্ট করলে একটা পার্টে ডিভাইডেড হয়েছে। এটুকু কি বুঝতে পারছেন? এটা 3 আর 1 মানে কি বোঝাচ্ছে দেখেন, এখানে তিনটা পার্ট আছে না, তিনটা পার্টিশন আছে না, এটা একটা পার্টিশন, এটা একটা পার্টিশন, এটা একটা পার্টিশন। পার্টিশন বাড়াতে পারবে না, তিনটা অথবা একটা, যে কোনো এই দুটোর মধ্যে সিলেক্ট করতে হবে। তিনটা অথবা একটা, যেখানে অপশন যে দুটো আছে হচ্ছে তিনটার, একটা হচ্ছে একটা, বুঝছেন। তো তিনটাটা আমরা চুজ করে রাখলাম। তারপর নিচে হচ্ছে হাইট, হাইটের বিষয়টা তো বললাম। হ্যাঁ, রোপ্লেক্স লেয়ারটা এই যে এখানে দেখেন, এই এখানে যে তিনটা কি বলে, তিনটা সেকশন আছে না, মেইন হেডার, দেখেন মেইন হেডারের মধ্যে তিনটা পার্ট, একটা পার্ট লোগো আছে, একটা পার্টে আছে কি সার্চ আছে, একটা পার্ট আছে অন্য এলিমেন্ট গুলো আছে। এখানে চাইলে আপনি তিনটা পার্ট রাখতে পারেন, অথবা সবগুলো একটা পার্টে রাখতে পারেন, একটা পার্ট করতে পারেন, পার্টিশন করতে পারেন, ঠিক আছে। তো পার্টিশন যখন করবেন তখন একটা এক চুজ করে দিবেন, ঠিক আছে। তো তিনটা পার্টে সুন্দরভাবে আমরা অ্যারেঞ্জ করতে পারি, ঠিক আছে। তিনটা পার্ট থাক, আমরা কোনো জায়গায় রাখলাম, কোনো জায়গায় দিলাম, এটাই মনে করেন ডিফল্ট একটা ভালো সেটিং। এখান থেকে হ্যাঁ, হাইট মানে এটা না, কিন্তু এটা লম্বা, লম্বা কতটুকু হবে আর কি, মোটা কতটুকু হবে। তো এই মোটা আমাদের এখানে দেওয়া আছে 105 পিক্সেল, আমরা যত বড় বাড়াই দিব। এটা হচ্ছে ডেস্কটপের জন্য, রো হাইট হচ্ছে ডেস্কটপের জন্য, নিচেটা হচ্ছে মোবাইলের জন্য, বুঝছেন। তো এটা আমরা এখানেই করে দিতে পারি। তারপর আছে রেসপন্সিভ একটা অপশন, দেখেন রেসপন্সিভ অপশনের দুটো জিনিস আছে, হাইড অন ডেস্কটপ, হাইড অন মোবাইল। মানে এখানে আমরা যদি চাই যে আমাদের যে মেনুটা মাঝখানের টানটা, মাঝখানের অপশনটা এটা ডেস্কটপে হাইড থাকবে, শুধু মোবাইলে চলবে, তাহলে আমরা এটা অন করে দেবো। অথবা মোবাইলে হাইড থাকবে, শুধু ডেস্কটপে চলবে, তাহলে আমরা মোবাইলে অন করে দেবো। কথা বুঝতে পারছি? আমরা চাইলেই এই অপশনটা দুইটা ডিভাইসে রাখতে পারি, অথবা যে কোনো একটা ডিভাইসেও রাখতে পারি। এখন দুটোই অফ করা আছে মানে দুটোই চলবে। হ্যাঁ, তো অনেক সময় আমরা মেন ব্যানার এক প্লেস করছি, সবাই আসলে অনেক খারাপ দেখা যায়, তো আমরা হাইড করে ইম্পর্টেন্ট ডিটেইলস গুলো নিচের মেনুতে দিয়ে দিই। নিচের মেনুটা আর উপরে আমরা দেখায়, মাঝখানেটা হাইড করে দিই, অথবা নিচেরটা হাইড করে দিই, উপরেরটা দেখায় না। যেমন উপরে সোশ্যাল লিঙ্কিং আছে, ওটা আমার দেখানোর দরকার নেই, ওটা আমি হাইড করে দিলাম, তাই না। সোশ্যাল লিঙ্ক দরকার নেই, আমার মেন কথা মেনু দরকার, আর আমার লোগোটা দরকার। তো আমি যেটা যখন দরকার, যেখানে আমরা সেটা হাইড করতে পারবো, ঠিক আছে। এখানে উপরেরটাই দেখেন, এখানে অলরেডি নাই, যে ডেস্কটপ ভার্সন আছে, ডেস্কটপ ভার্সনে দেখি
এখানে আমি হাইড করে দিই ডেস্কটপ অপশনে, এটাও হাইড করে দিলাম, মোবাইলে হাইড করলাম, ডেস্কটপে হাইড করলাম, তার মানে হাইড হয়ে যাবে। যা আমি সেভ করি, কি করছি টপ বারটা মানে বারটা হাইড, সেটিং টেটিং সবই হাইড হয়ে যাবে। চাই শুধু মোবাইল হাইড করে শুধু চাই যে ডেস্কটপ হাইড সেটাও করতে পছন্দ হয় আছে, বুঝছেন? আমি চাচ্ছি যে মোবাইলে দেখা কিন্তু মোবাইলে দেখা, তাহলে আমি এটা অফ করে রাখলাম, মোবাইলে হাইড হবে, ঠিক আছে, মোবাইলে দেখাবে না। তাহলে আমি এখানে গেলাম, যেহেতু আমি সেভ করলাম, এইভাবে কাজ করে আর কি। পুরো পার্টটাই আমি হাইড করলাম, এমন কিছু নাই, পুরো পার্টটা আপনি হাইড হ্যাঁ মোবাইল থেকেও দেখা যাবে। ধরুন আমি এখানে এনে কি করলাম দেখেন তো, এখানে বলছে কি হাইড অন মোবাইল, মানে আমি এই ট্যাবটাকে মোবাইলে হাইড করছি, কারণ আমি মোবাইল থেকে যখন যাবো তখন হাইড, এটা যদি অফ করে রাখি তার মানে দুটো ডিভাইসে দেখা, বুঝছেন? এখানে মোবাইল থেকে আমি কোনো ক্রোম ব্রাউজারে রেখে ডেস্কটপ মোডে যখন যাবে তখন আপনার দেখাবে, কারণ মুডটা ডেস্কটপ হয়ে যাচ্ছে, ঠিক আছে? মুড যখন যে মানে মুডের উপরে ডিপেন্ডেবল, হ্যাঁ মুডটা যদি ডেস্কটপে রাখেন তাহলে ওটা ডেস্কটপ হিসেবে তো কাজ করছে, তখন ওটা আবার দেখাবে, ঠিক আছে? এমন দেখেন এর আমরা মোবাইলে আমরা দেখি প্র্যাকটিস করে দেখি, মোবাইল করার জন্য কি করবো বলেন তো? ইনস্পেক্ট করে আমরা মোবাইল করতে পারি না? ইনস্পেক্ট করলাম, ইনস্পেক্ট করে আমরা একটা মোবাইলে নিছি, নিয়ে দেখেন এখানে মারছি, অলরেডি কিন্তু এটা হাইড হয়ে গেছে, হাইড হয়ে গেছে না? উপরে কি দেখাচ্ছে কিছু? কিন্তু দেখাচ্ছে, হাইড হয়ে গেছে। এটা হচ্ছে সিস্টেম। আচ্ছা, তো এটা আমরা হাইড করবো না, আমরা দুটাকে থাকলো আপাতত। আবার মোবাইলের জন্য আলাদা, এটা কিন্তু আমরা শুধু মোবাইলের সেট আপ করতেছি, বুঝছেন? ডেস্কটপের সেট আপ করতেছি, মোবাইলের জন্য কিন্তু আলাদা ট্যাব আছে, মোবাইলের জন্য আলাদা কিছু ফাংশন আছে, বুঝছেন? মোবাইলের জন্য আলাদাভাবে কাস্টমাইজ করা যায়। আমরা ডেস্কটপের গুলো শিখি, মোবাইলের গুলো আমরা আবার মোবাইলের রেসপন্সিভ এর জন্য আমরা আলাদাভাবে ডিজাইন করবো। সেম জিনিস, অপশন গুলো সেমই আছে, জাস্ট মোবাইলের একটু সেট আপ গুলো একটু অন্যরকম। তো এখান থেকে আমরা কি দেখলাম, পরবর্তীতে আছে কি এই সেটিং গুলো দেখলাম, আরেকটা সেটিং আছে নিচে দেখেন, নিচে একটা বিষয় আছে স্টিকি, কি আছে? মেক ইট স্টিকি, এটা অফ আছে। স্টিকি জিনিসটা কি? না, স্টিকি জিনিসটা আমি আগে বলি। হ্যাঁ এই দেখেন আমি এটা আসতেছি, হ্যাঁ এখানে হোম পেজে আসি, আমি নিচের দিকে আসতেছি, নিচের দিকে আসার সাথে সাথে যখন আমি উপর দিকে যাওয়ার চেষ্টা করবো, এই দেখেন আমার এই উডমার্ট আর এই ইটা চলে আসলো, কিন্তু নিচের দিকে আসতেছে নাই, চলে গেল। হ্যাঁ আবার যখন উপর দিকে স্ক্রল করবো তখন কিন্তু এই অপশন গুলো আমার অ্যাভেলেবল আসছে, তার মানে এটা স্টিকি হিসেবে আছে। আমি যখন উপর দিকে যাইতে যাবো তখন আমাকে একটা ওই মেনুটার উপর থেকে নিয়ে আসে, আমি কিন্তু সম্পূর্ণ উপরে চাইনি, সম্পূর্ণ উপরে যাওয়ার আগে কিন্তু আমার এই মেনুটা স্টিকি মেনু হিসেবে আমার এখানে চলে আসতেছে। হ্যাঁ ওটা স্টিকি করে দেবে, অপশন থেকে যাবে, ওটা কি বলে স্টিকি? না লাগবে না, শুধু ওটাও করা যাবে। স্টিকির মধ্যে অনেক রেসপন্সিভ স্টিকির অনেক সেটিং আছে, আর এটার সেটিং কেমন? আমি নিচে আসতেছি, পরে উপরে যখন যাচ্ছি তখন স্টিকিটা ইনেবল হচ্ছে, মানে স্টিকি ইনেবলের সেটিংটা আছে এরকম ভাবে। আমি যদি এরকম সেটিং করি, আমি খালি স্ক্রল করলেই স্টিকিটা ইনেবল হয়ে যাবে, তখন স্ক্রল থেকে যাবে, ঠিক আছে? এটা করো, এটা হাইডই হবে না, ওটা স্টিকি হিসেবে ওখানে থেকে যাবে। তো সেটিংটা স্টিকিটা কোথায় ইনেবল আছে ওইটার উপর বেস করে। হ্যাঁ আমি যদি এটা স্টিকিটাকে অন করে দিই, সাপোজ এখানে স্টিক অন করা আছে, এটা মেবি, হ্যাঁ এটা স্টিক অন করা আছে, মেনুটাকে স্টিকি হিসেবে অন করা আছে। তো আমি চাইলে তো এটাকে অন করে দিই, সাপোজ দেখেন এখানে মেক ইট স্টিকি করে দিলাম, ওকে মেক ইট স্টিকি করছি, স্টিক হাইট দেওয়া যাচ্ছে, স্টিকির হাইট কত হবে, সেভ করলাম, নিচেরটা সেভ করলাম, দেন দেখেন কি হয়। এখন আমরা এখানে আসলাম, আগে সিস্টেম কি ছিল? আগে শুধু এই মেনুটা আসতেছিল, হ্যাঁ আর একটা লোগো আসছে, এখন দেখেন কি আসে, এখন দেখেন কি আছে, ওভারল্যাপে মনে হয় সেটআপ করা আছে, আসলে লোক নেই, এটা শুধু এরিয়া আছে, তো ওভারল্যাপে সেটিং করতে হবে, স্টিকিটা ওভারল্যাপে করা আছে। এখানে সেটিং করে দেবেন, এখানে যা সেটিং করে দিবেন করে দিলেন, স্টিকি করে দেবেন, এটা স্টিকি করতে যাচ্ছেন, এই সেম স্টিকিটা আপনার ওভারল্যাপে করতে হবে, যদি ওভারল্যাপ করা থাকে। অনেক সময় দেখবেন যে এই যে এখানে একটা লেআউট আছে, ব্যাগে আসেন, এই যে এখানে ওভারল্যাপ, হেডার ওভারল্যাপ, হ্যাঁ বেশিরভাগ অনেক ক্ষেত্রে হেডার ওভারল্যাপটা থাকবে না, একটু অ্যাডভান্স লেভেলের সেটিং এ ওভারল্যাপটা থাকে, ওভারল্যাপটা থাকবে না। ওভারল্যাপে যা সেটিং করবেন এখানে ওভারল্যাপটা ওখানে সেটিং এর ভিতরে ওভারল্যাপটাকে ই করা দেওয়া আছে, হ্যাঁ এখানে এটাকে স্টিকি করে দিতে হবে, বুঝছেন? দেখেন এটাকে স্টিকি করা আছে, এই সেটিংটাকে স্টিকি করা আছে, বুঝছেন? এই স্টিকি এটাকে অন করা আছে, এই জন্য এখানে ওটা আছে, ওভারল্যাপকে ওভাবে কাস্টমাইজ করা। কিন্তু আপনার যদি ওভারল্যাপ না থাকে, অনেক ক্ষেত্রে ওভারল্যাপটা থাকবে না, ওভারল্যাপ যদি আপনার চান ওভারল্যাপ ডিলিটও করে দিতে পারেন, বুঝছেন? আমি যদি ওভারল্যাপ ডিলিট করে দিই, সাপোজ আমি ওভারল্যাপে এই লেয়ারটা রাখবোই না,
তাহলে আমাদের মেন লেভেলে যা কাজ করবো সব এখানে থাকবে। কিন্তু অ্যাডভান্স লেভেলের কিছু কাজ করতে গেলে, অ্যাডভান্স লেভেল বলতে কি বোঝাতে যাচ্ছে দেখেন, এখানে আমি যদি শুধুমাত্র এখানে যে এরকম সেটআপ আছে, আমি যদি শুধুমাত্র এইটাকে করতে চাই, মানে কি বলে এই মাঝখানের লেয়ারটাকে স্টিকি করতে চাই, তাহলে কি স্টিকি হবে? লোগো আছে, সার্চ আছে, আর এগুলো স্টিকি হবে, তাই তো? আমি শুধু এটাকে যদি স্টিকি করতে চাই, তাহলে মেনু আছে, এই ক্যাটাগরি, এর স্টিকি হবে, এটাকে স্টিকি করলে এটা স্টিকি হবে। কিন্তু এখানে এসে দেখেন কি হয়েছে, আমি যদি এখানে আসতেছে স্টিকিতে কি আসছে, লোগো আসতেছে, এটা আসতেছে, এটা আসছে, এটা তো তিনটা ডিফারেন্ট কম্বিনেশন একটা জিনিস। এটা কিন্তু হেডারে কোনো জায়গায় নাই। এই খেয়ালটা করেন, এই ডিজাইনটা হেডারে কোনো জায়গায় আছে, কোন এলিমেন্টে আছে, আমি এটা অ্যাডভান্স লেভেলে একটা কাজ করছে, এটা কাস্টম ভাবে বানাইছে। এই হেডারকে বলা হচ্ছে একটা ওভারল্যাপ হেডার। হ্যাঁ, ওভারল্যাপ মানে আমি আলাদাভাবে ডিজাইন করছি, করে আমি এখানে সেটআপ করছি। আমি চাইলে ওইখান থেকে আমি যে কোনো একটাকে স্টিকি করে দিতে পারবো, কিন্তু ওখানে আমার রেস্ট্রিকশন কি, ডিজাইনে যা আছে তাই থাকবে, ওইটা স্টিকি হয়ে যাবে, বুঝছেন? আর আমি চাইলে কাস্টম ভাবে আলাদাভাবে করতে পারবো। এই যে ওভারল্যাপটা এখানে চুজ করে দিছে, এই যে এখানে যায় এখানে, হ্যাঁ, ডিফল্ট সেটিং এ ওভারল্যাপের চুজ করে দিছে। এখানে একটা সেটিংস আছে, বুঝছেন? এখানে যায় আগে যে ওভারল্যাপের যাওয়ার পরে সেটিংস এ যাবে, ঠিক আছে? সেটিংস এ যাওয়ার পরে যে মেক ইট ওভারল্যাপ, দেখছেন? এটাকে ওভারল্যাপ বানান, ঠিক আছে? এই ওভারল্যাপটা সেটিং করে দিছে। কারে ওভারল্যাপ করবো এটা সেটিংস থেকে আমি বলে দিচ্ছি। আমি আসলে আগেরটাকে করবো না, আমি এখনকার যেটা করছি সেটা করবো না, আপডেট একটা ডিজাইন। আমি চাই, আমি যদি চাই যে আমি এটা ডিলিট করে দেবো, আমি এটাকে রাখবো না, রাখবো, তাহলে আপনাদের বুঝতে আরো সহজ হবে। হ্যাঁ, এটা অ্যাডভান্স তো একটু বুঝতে হয়তো কঠিন হবে। আমি ডিলিট করে দেবো। ডিলিট করলে দিলে কি হবে, এখন আমরা হেডার, এই যে আমাদের বেস হেডার যেটা আছে, এর মধ্যে যা কাজ করবো এখান থেকে আমরা সব সেটিং করতে পারবো। এখন আমি চাচ্ছি যে আমি এখান থেকে আমি এখন কি দিলাম, মেক ইট ওভারল্যাপ, এখানে মেক ইট ওভারল্যাপ করে দিলাম। দেন এখান থেকে আমি ওভারল্যাপের জন্য চুজ করলাম হচ্ছে এইটাকে, কোনটাকে, এই যে মেন হেডারকে, তাই তো? মাঝখানের পার্টিশনকে আমি ওভারল্যাপ হিসেবে দিলাম, তাই তো? মানে স্টিক হিসেবে দিলাম। ওভারল্যাপ দেওয়ার দরকার নেই, এখানে তো ওভারল্যাপ তো রাখিনি, সরি। এখানে ওভারল্যাপ কোনো কথা, ওভারল্যাপ করলে ওটা মেক ইট ওভারল্যাপ করে দিতে হবে, মেক ইট ওভারল্যাপ হবে না। হ্যাঁ, আমি জাস্ট এই স্টিক হিসেবে করছি, মারবো, এখানে অটোমেটিকলি হয়ে যাচ্ছে। আসো, এখনো ডিলিট হয় নাই, সময় লাগছে। কই এটা কি হয় না কেন? এটাকে সেটিং মারি, মেক ইট ওভারল্যাপ, স্টিকি রেখে, স্টিকি হেডার, শ্যাডো, স্টিকি হেডার, রেখো, জেনারেল, ওকে, সেটিংস সেভ। এখানে আছে কি, এটাকে স্টিকি করে দিছি, মনে আছে কি, বেস হেডার, এটার বেস, একটু দেখে নিই, সেভ মারলাম। আগেটা এখনো কাজ করতেছে, ডিলিট করে দিলাম, তারপরে কাজ করতেছে। ডিলিট কি হয় না নাকি? এটা আবার সেট হয়ে গেল, সেট হয়ে গেছে, কি করবো দেখছেন? অনেক সেটিং ভিতরে অ্যাডভান্স কাজ করে রাখছে, তো সবগুলোকে ই করে রাখছে। একটা না করলে আরেকটা করবে, একটা না করলে আরেকটা করবে, মানে এরা প্রতিটাকে ই করে রাখছে। আমি তো খালি ই করতেছি, সেভ করতেছি, ঝামেলা। সেটিং এ কিন্তু আমি চেঞ্জ করতেছি, বাট সেভ করতেছি, একটা সেভ মারতেছে আর একটা সেভ মারতেছে। এটা গেল, ওভারল্যাপ লাইটটাকে দেখি চেঞ্জ করে দেয়, মেক ইট ওভারল্যাপে বাদ দিয়ে সেভ করে দিই। চাইলে এগুলো সব ডিলিট করে দিতে পারে না, একটা হেডার নাও কাজ করতে পারে। এখানে অনেক একটু কাস্টম লেভেলের কাজ করছে, তো একটু অ্যাডভান্স লেভেলের কাজ করছে, এই জন্য আমাদের একটু বেশি কষ্ট করতে হচ্ছে। তো আপনার একটা হেডার দিয়েও সবকিছু চালাতে পারবেন, কিন্তু হয়তো ওইরকম ফ্লেক্সিবিলিটি পাবেন না, একটু কাস্টম কাজ করতে গেলে অনেক ফ্লেক্সিবিলিটি থাকে। এখন দেখে কি হয়, এটাকে ওভারল্যাপ করছিলাম, এটাকে স্টিকি করছিলাম আর কি,
ঠিকই হয়েছে, কোনো নাই আমার নতুন নাই। ওই আগেরটাই আসছে, আবার কোনটা করা আছে? ডেট সেটার কাজ করছি, কোনোটাই একটা সেটিং করা আছে, মানে এটা কাজ না করলে ওটা করবে, ওটা না কাজ করলে ওটা করবে, কিন্তু সেটা এটা করা আছে কোনোটা কি এটা সেটা, হ্যাঁ? ওখান থেকেই করা যায় সব কিছু, বুঝছেন? এটা বললা আমার যে ল্যাপটপের স্পিড, কিন্তু আছে সব। এটা ডিফল্ট ভাবে কোনোভাবে হয়তো কোনোটা অন্য কোনো সেটিং দেওয়া আছে, বুঝছেন? এটা এখন খুঁজে পাচ্ছি না। তবে আপনারা এখান থেকেই করে দিলে ডিফল্ট ভাবে বা ডিফল্ট হবে, হ্যাঁ। মানে এগুলো চাইলে হয়তো বা ডিলিট করতে হবে আমাকে, সব ডিলিট করে দেবে, বাইরে সব ডিলিট করে দেবে যতগুলো আছে এটা, হ্যাঁ। শুধুমাত্র আমরা একটা রাখি, এটা রাখি আর বাকিগুলো সব ডিলিট করি, তাহলে আর কোনো কিছু থাকার কথা না। এটা সব ডিলিট করে দিই। না আপনারা করেন না, থাকেন সাইডের ই থাকবে না, মানে ওরা করছে একটু অ্যাডভান্স লেভেলে কাজ করে মনে করেন যেন দেখতে ভালো লাগে, কাস্টম বানাইছে আর কি, হ্যাঁ। এটাই বুঝতেছি, বুঝছেন? কাজ করেই করছে। আপনি অ্যাজ ইউজুয়াল বেসিক লেভেলে করতে গেলে ওই অ্যাডভান্স গুলো তো করতে গেলে বুঝতে না থাকে, অনেক সেটিং করতে হবে, হ্যাঁ? আমি সব ডিলিট করে দিচ্ছি, এখন দেখি কি ওগুলা একটা আরেকটার সাথে ইন্টিগ্রেটেড ছিল, এখন কি আসে রাখলামই না, বাহ। এখন কি করি আমি? এখন কিছুই আসতেছে না, বাহ, সুন্দর, সব ডিলিট হয়েছে না? এখন স্টিকি নেই, ঠিক আছে, তাও তো আছে, আছে তো। তো কই থেকে আসতেছে স্টিক? এটা এখন তো হেরারই তো নেই। এই যে আছে তো একটা, দেখছেন ডেফল্ট এটা লেআউট এখানে আছে তো। এই যে একে আবার আসে নাকি? রিলোড হবে না নাকি? রিলোড দেই, ও থাকবে, বুঝছি। ও ও মানে অটো এর ভিতর থেকে ও স্টিকি করছে, এর ভিতর সেটিং করে দেই স্টিকি হেডবার, এখানে এটা আসতেছে না, এটা আসতেছে স্টিকি, হ্যাঁ। এটাকে না, স্টিকি তো আসতেছে, স্টিকি অন করো, স্টিকি সেটিং ম্যানেজ, এটা আসছে, এটার ভিতরে সব আছে। আইসে আসতেছে কোস্টে, আমি তো এটাই বুঝতে পারছি না। তো সব ডিলেটই করতে, হ্যাঁ, বুঝলেন কি? আসতেছে, ও আসতেছে, ও আসতেছে। ওর তো ডিজাইন মানে এখান থেকে মনে হয় বাই ডিফল্ট কোনো কিছু করা আছে, বুঝছেন? অ্যাডভান্স লেভেলের জন্য ডিজাইনও আমি ইয়ে করতে পারবো না, কারণ এখানে ডিজাইনটা একটু অন্যরকম তো। যে উডমার্ট লোগো আছে, সার্চ আছে, এটা আসলে স্টিকিতে দিলে কেমন যেন হয়, মনে হয় বাই ডিফল্ট আর একটা ই করতে হবে, হ্যাঁ। তারপর একটা ডিজাইন দিয়ে ওখানে তো আপনি চাইলে ওখান থেকে এগুলো থাকবে না, অ্যাডভান্স লেভেলে ওগুলো অন্য দিনে হয়তো থাকবে না, এখানে আছে, ওটা আপনারা এইভাবে সিকিউর ভাবে করে নিতে পারবেন, বুঝছেন? সেটা আপনি দেখেন, বেশিরভাগ ক্ষেত্রে এটা করি আমি, এই থিম কখনো ইউজ করিনি, ফার্স্ট টাইম এটা মেইন থিম তো, কোনো থিম ইউজ করলে হয়তো ওটা থাকবে না, এখানে আলাদা আলাদা অপশন থাকবে। যাই হোক, এখান থেকে আপনারা এগুলো স্টিকি করে নিন, ঠিক আছে? এখান থেকে স্টিকি করে নেবেন। আর স্টিকির সেটিংটা পাবেন হচ্ছে এখানে, সেটিং এ যাবেন, এই যে সেটিং, হ্যাঁ, উপরে যে সেটিংটা আছে না, সেটিং এ যাবেন, সেটিং এ যায় এখানে কিছু বেশি বেশ কিছু সেটিং পাবেন, একটা হচ্ছে ওভারল্যাপ,
এটা অ্যাডভান্স লেভেলের সেটিং। কোনো একটা ক্ষেত্রে ওভারল্যাপ করতে চান সেটা করতে পারবেন। এটার ওয়াইড কি ফুল ওয়াইড হবে না হাফ ওয়াইড হবে এটা করতে পারেন। ড্রপ ডাউনই করতে পারেন। আর স্টিকি এটা এখানে দেখেন একটা জিনিস আছে, এটার শ্যাডো আসবে কিনা স্টিকিতে when স্ক্রলিং ডাউন, এটা অন করে দিলে যখন স্ক্রলিং ডাউন হবে তখনই মনে করেন এটা চালু হবে। ঠিক আছে, এখানে আরেকটা হচ্ছে স্ক্রল স্টিক অন স্ক্রল, স্ক্রল হলেই এটা চালু হবে। এখানে দিচ্ছে সাইড আফটার স্ক্রল ডাউন, লাইট যখন স্ক্রল ডাউনে যাবে তখন এগুলো আপনারা দুটো চেঞ্জ করে দেখবেন যে কিভাবে ইফেক্ট করছে। হ্যাঁ, এখানে স্ক্রল ডাউন করলে আসছে না স্ক্রল আপ করলে চেঞ্জ করে এভাবে দেখবেন। এই হচ্ছে স্টিকি সেটিং, বুঝছেন? মোটামুটি স্টিকিটা ডিফল্ট ভাবে বাই ডিফল্ট করা আছে, হ্যাঁ প্রোগ্রাম করে করা আছে। এরকম নতুন নতুন প্রবলেমে পড়লে কি আমরা সলিউশন করতে হয়, সলিউশন বেটার, বুঝছেন? এবার আসছে আগেরটাও আসছে পরেরটাও, বুঝছেন? কেবল কাজ করছে এতক্ষণ পর যা করলাম বাইরে করলাম স্টিক সেটিং এর ভিতর থেকে কি সেটিং করলাম যে হোয়েল ইজ স্ট্রং, হ্যাঁ এখন এত আসছে। এটা আমি যেটা আসছে না এটা আর এটা, হ্যাঁ আগের গুলো কিন্তু এখন কেবল ডিলিট হচ্ছে। আসতেছে দেখ নিচের দিকে আসার সাথে সাথে উপরের দিকে স্ক্রল করলে কিন্তু চলে আসছে, হ্যাঁ চলে আসছে। নিচে আসলাম উপর থেকে একটু নিলে চলে আসছে। স্টিকের সেটিংটা এখান থেকে করে নিবেন। এটা অফ করে দেই, যে দেখেন একটা অপশন হাইড হোয়েন স্ক্রলিং ডাউন, যখন স্ক্রলিং ডাউনে আসবো তখন অফ করে দিলাম, অফ করে দিলে আমি স্ক্রলিং যখন ডাউনে আসবো তখন এটা চালু হয়ে যাবে। হ্যাঁ সবগুলো একটু পড়বেন, পড়লেই বুঝতে পারবেন আর এক্সপেরিমেন্ট করলে বুঝতে পারবেন কোনটাতে কি করছে। আমি হয়তো এখানে দেখাচ্ছি, হয়তো আপনারা বুঝতেছেন না, আপনি নিজেরা করতে গেলে বুঝতে পারবেন। এখন দেখেন আমি এখন যদি ডাউনে যাই তখন এটা অ্যাক্টিভেট হবে, ডাউনে গেলে অ্যাক্টিভেট, দেখছেন ডাউনে গেলে অ্যাক্টিভেট, ডাউনে গেলে অ্যাক্টিভ হচ্ছে, নিচের দিকে আসলে অ্যাক্টিভেট, আসলে অ্যাক্টিভেট, হ্যাঁ ভোল্টেজ দেওয়ার চেষ্টা করলে অ্যাক্টিভেট হবে। এগুলো একটা এক্সপেরিমেন্ট করে দেখবেন যে কোন অপশন চালু করলে কি হচ্ছে, হ্যাঁ এখানে এখান থেকে এটা স্টিকি হেডার অপশন অন করে দেন, একটা অপশন এডিট করে দিবেন, দেখবেন কি হয়। আজকে বললো এই অবস্থা রান্না তো শেষ হয় না, এটা তো রান্নার সমস্যা, রান্নার সমস্যা নয়। যদি দুইটা না হয় একটা এখানে তার একটা দিন হলো খারাপ তো করতে হ্যাঁ একটা কাজ করতে পারবে দিল্লি রান্না করে একটা রান্না দিল্লি রান্না করে মনে হয় দুইটার বাজেট তো নাই আমাদের যে আপনাদের দুই টাইপের খাওয়া আরো এই ধরনের কথা বলতে পারেন আপনার জন্য প্রথমে বলে যে খাওয়ার জন্য ঠিক আছে আমরা দিব বাট সেটা ম্যানেজমেন্ট সমস্যা না না মানে একদল একদিন আগে খাই একদিন পরে দেয় আজকে আপনার ম্যানেজমেন্টের কি সমস্যা এখন কটা বাজে, বাজে কটা আজকে তো আর 4টা বাজে না, দুইটাতে এসে দুটো অলরেডি রান্না হয়ে গেছে না, অলরেডি এক বাজে খাওয়া শেষ হয়ে গেছে আবার আজকে লেট হয়েছে, আজকে তো লেট হয়নি, কিন্তু আজকে যেন কত লেট হলে আপনি থাকে আজকে তো লেট হয় না, মানে আজকে তো লেট হয় না, লেট হয় না শোনেন একটা যত ভালো ম্যানেজমেন্ট হোক একটা অর্গানাইজেশন চালাতে গেলে ভুল ত্রুটি সবার থাকে, ঠিক আছে কিন্তু উদ্যোগ ঠিক আছে এটা আপনাদের কনসিডারে রাখতে হবে।
আপনার চুলা যদি দুটা করেন, মানুষ তো একটা, আমাদের মানুষ তো দুটা করতে পারে, মানে তো ওনারা তো অনেক প্রিপেয়ার, এমন তো না যে চুলায় বসায় দিলে সবকিছু, অনেক প্রিপারেশনের বিষয় আছে না, কাটার বিষয় আছে, কত কিছু বিষয়, এগুলো যদি করেন ওখানে তাহলে আরো মানুষ দুইটা হতে হবে, দুইটা মানুষ নিতে হবে, চুলা দুইটা নিতে হবে, কিন্তু অন্তত বাজেট আমাদেরকে তো হেড অফিস থেকে দিয়ে দিচ্ছে যে এত টাকা দিবে বা এত টাকা বাজেট আপনাদের আছে। ও বড় বাজেট খাবার বাজেট একটা সম্ভব না, দুটো নেওয়া সম্ভব না। দুইটা চুলাই ডিভাইড করতে আরো একটা মাত্র হবে না আপনি বলতে পারবেন, বাট আমাদের তো বাজেট, আমাদের তো আমরা জানি না, সেটা জানেন না, সেটা আপনি বলতে পারেন না। আমরা সর্বোচ্চ প্রতিবারই যে ভাড়া দিতে জানি খাবার ঠিক আছে, তো এই অপশন গুলা, হ্যাঁ এখানে যে অপশন গুলো আছে সেগুলো আপনারই করবেন। ক্লাস মোটামুটি আজকে এই হেডারটা শুধু দেখেন, নিজেরা নিজেদের মতো করে হেডার বানান, ঠিক আছে, নিজেদের মতো করে হেডার বানান, কেমনে কি করা যায়, কোন অপশনে কি কাজ করে, প্রতিটা অপশন গুলো এক্সপ্লোর করে দেখেন, ভয় পাওয়ার কিছু নাই, খালি অপশন অন করবেন, অফ করবেন, রিভিউ করে দেখবেন কোনটাতে কি হচ্ছে না, ঠিক আছে, এগুলো প্রতিটা অপশন গুলো এক্সপ্লোর করে দেখেন, ঠিক আছে, কোনো অপশন যদি না বুঝেন তাহলে আমাকে বললেন, আমি ওটা দেখাই দিই, ঠিক আছে। এগুলো টোটালি আপনার ডিজাইনের বিষয়, সাধারণ যদি কোনো ক্লায়েন্ট পোর্টফোলিও হিসেবে ডিজাইন দেখতেছে তাহলে তো এখান থেকেই তো দেখে দেয় থেকে দেখে লাইভ করতে হবে, ভিডিও বলে নিয়ে এসে ভিডিও বলে দেখেন, হ্যাঁ ক্লায়েন্ট যদি দেখতে চাই সরাসরি হচ্ছে যে যেমন সরাসরি হচ্ছে ডিল হচ্ছে তাহলে এখানে দেখা যাবে আপনি কেমন চাচ্ছেন, ক্লায়েন্টের সাথে কিভাবে কাজ করতেছেন এটা ডিসকাস করার সময় দরকার, আপনি কেমন ওয়েবসাইট চাচ্ছেন, ওর থেকে ওরকম নেবেন যে আপনি এর মতো অমুক প্রতিষ্ঠানের মতো ওয়েবসাইট চাচ্ছেন, এই লিঙ্ক দেন, ঠিক আছে, এরকম ওয়েবসাইট আছে, এই ফিচার, ঠিক আছে, করে দেবো, সমস্যা। আপনি পরে কেমনে ডেভেলপ করতেছেন, টুলসে ডেভেলপ করতেছেন না কোড লেগে ডেভেলপ করতেছেন, সেটা আপনার, ঠিক আছে, ক্লায়েন্টের থেকে আপনি এটা করে দিবেন কিনা, করে দিতে পারবেন কিনা সেটা, ঠিক আছে, আপনি আপনার মতো করে ডিজাইন করেন, করবেন এখান থেকে, করা যাবে, সবকিছু এখান থেকেই করা যাবে, হ্যাঁ হয়তো বেসিক লেভেলের কিছু কেমনে করা যাবে, কিছু যদি না সম্ভব নয় অ্যাডভান্স লেভেল হবে, অ্যাডভান্স লেভেল সেটিং থেকে, অ্যাডভান্স লেভেল যদি সেটিংস থেকে সম্ভব না হয় শেষ নিমেষে আমাদের কোডিং এর হেল্প নিতে হবে, কিন্তু করতে আপনি পারবেন, এটুকু কনফিডেন্স রাখেন আমি করতে পারবো, যেটা আমি করতে চাচ্ছি সেটা আমি করতে পারবোই, এটুকু কনফিডেন্স রাখলে আপনার কাজটা ডিল হয়ে যাক, পরে করা যাবে, সমস্যা, ঠিক আছে, ক্লায়েন্টের কাজ ডেলিভারি দিতেই পারবে, ঠিক আছে, এটা প্র্যাকটিস করেন নিজেরা, খাবার শেষ হোক তারপর আপনারা খাইতে যান, ঠিক আছে, এটা শেষ হোক, এখন মনে হয় শেষ হয়নি, খাইতে